নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি সবার পছন্দের একটা ডিশ ইলিশ মাছ রান্না করব। আমি এটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মনে মনে ভাবছি যে কখন হবে আর কখন খাবো। ইলিশ মাছ তো সবারই ফেভারিট থাকে, তাই না বলো? এই দেখো আমার নুন হলুদ দিয়ে মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হলে এটার মধ্যে আমি তেল দিয়ে দেবো। তো কড়াইটাকে সবাই ইগনোর করো, এটার একটা হাত মানে ওই যে সাইডের হাতাগুলি আছে আর একটা নেই, কিন্তু এই কড়াইটার মধ্যে রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো আমি এখন নুন হলুদ দিয়ে মাখানো ইলিশ মাছগুলিকে তেলটা গরম হলে আস্তে আস্তে ছেড়ে দেবো এটার মধ্যে। ইলিশ মাছগুলির থেকে অনেক তেল বেরিয়েছে। তারপর আমি এটাকে একে একে করে সবগুলিকে ভেজে নেব। এই দেখো লাল লাল করে আমি হালকা লাল লাল করে ভাজতে হবে, না হলে তো এটা তো আমি ঝোলে দেব, বেশি বাজলে এটা স্বাদ চলে যাবে। তো তোমরা কমেন্ট করে জানাবে কে কিরকম ভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করো। আমরা সর্ষে ইলিশও খাই, আবার সবজি দিয়েও খাই। তো আজকে আমি শেয়ার করবো আলু বেগুন দিয়ে ঝোল। দেখতে থাকো তোমরা। এই দেখো আমি একটু স্টাইল করে স্লো মোরও দিয়ে নিয়েছি। অনেক গায়ে ছিটে ছিটে পড়ছিল ইলিশ মাছটার মধ্যে, অনেক তেল। এই দেখো আলু বেগুন নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিলাম। ওই তেল ভাজাটা মানে মাছ ভাজার তেলের মধ্যে আমি আলু বেগুনগুলিকেও ভেজে নেব। তোমরা কমেন্ট করে জানিও তো কিভাবে পছন্দ করো তোমরা। এখন আমি আলু বেগুনগুলিকেও ভালো করে ওই তেলের মধ্যে, আমি আর এক্সট্রা করে তেল দেব না, কারণ তোমরা তো দেখেছোই কত তেল উঠেছে। আরও আমিও তেল বাড়িয়েই দিয়েছি আর তেল উঠেছেও। তো আমি এগুলিকে ভালো করে ভেজে নেব। দেখতে থাকো তোমরা। ভালো করে ভেজে আমি নামিয়ে নেব। ঢেকে দেব, প্রথমে একটু ঢেকে পরে সিদ্ধ হলে নামিয়ে নেব। তারপর আমি মিক্সিতে লাল লাল মরিচগুলি বেছে বেছে নিয়েছি। তারপরে এটার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেব। আমি একটু স্টাইল করে স্লো-মো দিয়েছিলাম, সবাই আবার খারাপ কমেন্ট করো না। আমি এটাকে পেস্ট করে নেব। তারপরে আমি সামান্য পরিমাণ জিরে দেব। বেশি মশলা আমি ইউজ করব না, শুধু আমি জিরে দিয়ে করব। জিরে আর লঙ্কা, আর কোনো আমি গুঁড়ো মশলা ইউজ করব না। এই দেখো আমার আলু আর বেগুনগুলিকে ভালো করে ভেজে আমি নিয়ে নিলাম। তারপরে আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটাকে ঢেলে দিলাম। পেস্টটার মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদও একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে তারপরে তেল ছাড়বে এটার মধ্যে। এই দেখো তারপর আমি এটার মধ্যে আলু বেগুনগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে আমি জল দিয়ে দেব এটার মধ্যে। আর তরকারির মধ্যে ইউজ করলে গরম জল দিয়েও ভালো। গরম জল দিলে তরকারিটা টেস্ট বেড়ে যায়। ঠান্ডা জলটা যে কোনো জিনিস, চিকেন রান্না করো, মাটন রান্না করো, গরম জল দেওয়াটাই ভালো।
এই দেখো আমি জল দেব, দিয়ে এটাকে ঢেকে দেব। ভালো করে আলুটিকে একটু সেদ্ধ করে নেব। আর আমি একটু লবণ কম হয়েছিল, তাই আমি লবণটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু সেদ্ধ হওয়ার পরে আমি মাছগুলিকেও ছেড়ে দেবো এটার মধ্যে। মাছগুলি ছেড়ে দিয়ে ভালো করে আমি এটাকে ডুবিয়ে দেব ঝোলের মধ্যে। এই দেখো কালারটা কীরকম এসেছে, এই দেখো আমার ফুল ডিশটা এরকম হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। এই দেখো পিসগুলি, কে কে পছন্দ করে এরকমভাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।